নেতানিয়াহুর ভাষণ ছিল মিথ্যায় ভরা। তিনি যুদ্ধবিরতি চান না, হামাস কর্মকর্তা। হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জোহরি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন কংগ্রেসে যে ভাষণ দিয়েছেন তাতে তিনি একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হতে চান না বলে মনে হয়েছে। বুধবার এক সাক্ষাৎকারে জোহরি বলেন, নেতানিয়াহুর ভাষণ ছিল মিথ্যায় ভরা। প্রতিরোধের মুখে ব্যর্থতা ও পরাজয় ঢাকতে তার সেনাবাহিনী গাজার জনগণের বিরুদ্ধে যে গণহত্যা ও যুদ্ধাপরাধ করেছে তার ওই ভাষণ সেগুলো ঢাকতে সফল হবে না। যে কোনো পক্ষ থেকে ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের জোট শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে বলেও যোগ করেন তিনি। গতকাল বুধবার ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন নেতানিয়াহু। যে ভাষণে তিনি ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ শেষে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে নতুন একটি জোট করার আহ্বান জানান।